আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে, যা আপনি সিজদারত অবস্থায় 10 বার পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটির শেষ পর্যন্ত না টেনে দেখুন। আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ হোক। সবাই চায় আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবো তাই যেন পূরণ করে দেন। সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে। এজন্য অনেক বান্দার আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে থাকেন। আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দেবেন। আমরা এতদিন মোনাজাতের মধ্যে দোয়া করা শিখেছি, অথচ সিজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব। সিজদার মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। হাদিস শরীফ আছে যে বান্দা কখন আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায়, এর একমাত্র উত্তর হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় যায় তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যে কোনো দূরত্ব থাকে না। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তখন তাই কবুল করবেন। সম্মানিত দর্শক, এর জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট ইয়াকিন ও ইখলাস থাকতে হবে। দোয়া বা আমল রব্বুল আলামিনের কবুলিয়তের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে এবং নিয়ম জেনে তা মেনে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি সফলতা পাবেন। আমলটি করার নিয়ম হলো, এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদের সময়। মনে রাখবেন, এই আমলটি আপনি ফরজ নামাজের সিজদায় করতে পারবেন না। আমলটি করতে হবে নফল নামাজ তথা নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদের নামাজ। কেননা তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে, আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন, কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি তা পূরণ করে দিব। কে অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি তার অভাব মিটিয়ে দিব। কে ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। সুবহানাল্লাহ। আপনি শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সিজদারত হয়ে রব্বুল আলামিনের দরবারে দোয়াটি 10 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে কোরআন শরীফের একটি আয়াত, আমরা সবসময় মোনাজাতে পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে রব, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা। ইয়া আল্লাহ, আপনি আখিরাতেও কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার। হে প্রভু, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সূরা বাকারা 201 নং আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজরত অবস্থায় প্রথম সিজদায়, দ্বিতীয় সিজদায়, প্রতি রাকাতে সিজদার তাসবিহ পাঠ করে সিজদারত অবস্থায় দোয়াটি দিল থেকে খালাস নিয়েতে 10 বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনের এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে যত ওলি গাউস কুতুব রয়েছেন, এমনকি আল্লাহর যত নিকটতম বান্দা রয়েছেন, একমাত্র তাহাজ্জুদের নামাজের ফলে আল্লাহর নিকটতম বান্দা হওয়া সম্ভব হয়েছে। এই জন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজের সিজদার মধ্যে এই দোয়াটি 10 বার পাঠ করার চেষ্টা করবেন। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নামাজ আদায় করবেন এবং সিজদারত অবস্থায় এই দোয়াটি 10 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার সকল চাওয়া, সকল অপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। প্রিয় দর্শক, যতদিন আপনার মনের নেক আশাগুলো পূরণ না হবে, ততদিন পর্যন্ত এই আমলটি করতে থাকবেন। আপনার মনের আশাটি যদি পূরণ হয়ে যায়, তাহলে আপনি আমলটি বন্ধ না করে বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন। নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন এবং পছন্দ করেন। রব্বুল আলামিনের খাজানা, তার ভান্ডারে অভাব বলে কোনো কথা নেই। বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন।